শহরের ফাস্টফুড নয়, আজ আপনাদের দেখাবো একদম গ্রামের আসল স্বাদের হাঁস রান্না। মাটির চুলায় ধোয়া ওঠা গরম গরম। শেষ পর্যন্ত দেখলে কিন্তু ক্ষুধা লাগবে। আমি সাদিয়া আজ নিয়ে চলে আসলাম একদম গ্রামের স্টাইলে হাঁসের ঝোল, যেটা রান্না করেছিল আমার ভাইরে ভাই। হাঁস পরিষ্কার করা যে এতটাই কষ্ট কি আর বলবো। হাঁস পরিষ্কার করতে করতে জীবন তামা তামা হয়ে যায়। তো এখানে আমার বোন দুইটা হাঁস নিয়ে নিয়েছিল, যেটা ছিল একদম দেশি পাতি হাঁস, যেটা একদম পালা হাঁস ছিল। হাঁসটা ভালো মতো পরিষ্কার করার পরে কেটে কুটে তারপর এখানে তেল দেয়া হয়েছে। তেল দেওয়ার পরে পেঁয়াজ দেয়া হয়েছে, তারপরে সব ধরনের বাটা মশলা, মরিচ বাটা কিছু দেয়া হয়েছে। গ্রামের রান্নায় বেশি কিছু লাগে না, সময় আর ধৈর্য থাকলেই হয়। আর আমার বোন বলে হাঁসের মাংস রান্না করতে মশলা একটু বেশি। এখানে তেলের মধ্যে যে পেস্ট দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু সকল ধরনের মশলা একত্রে দেয়া আছে। একবারে দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছে তেলের মশলা। কিন্তু আহামরি কোনো কিছু না, পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনা মরিচ বাটা, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া, এইগুলো মশলা কিন্তু রেগুলারই, কিন্তু ভালোবাসা কিন্তু অনেক। আর মাটির চুলায় যাই রান্না করুক না কেন, আমার কাছে কেন জানি না মাটির চুলায় রান্না অনেক বেশি ভালো লাগে। আর যদি হয় গ্রামের ফিল, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপুরা, তোমাদের কাছে কি মনে হয়? আর তোমরা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবে। তো মশলা যত বেশি কষানো যাবে তত বেশি কিন্তু মজা হবে, এই কথাটা কিন্তু আমরা রাঁধুনিরা সবাই জানি। তারপর মশলাগুলো ভালো মতো কষানোর পরে তেল যখন উঠে আসবে, তখন কিন্তু মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো দিয়ে তারপর মাংসগুলোকেও খুব ভালো মতো কষাতে হবে, মশলার সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে তারপর কষাতে হবে। দেশি হাঁসের মাংস তো, তার জন্য মাংসগুলো কিন্তু অনেক বেশি শক্ত প্রকৃতির, তার জন্য মাংসগুলোকে অনেক ভালো মতো কষাতে হবে, অনেক ধৈর্য নিয়ে কষাতে হবে। শহরের জীবনে আমরা খাবার খাই কিন্তু অনুভূতি খাই না। গ্রামের মাটির চুলা, ধোয়া ওঠা হাঁড়ি আর বোনের হাতে রান্না, এই জিনিসগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। গ্রামের হাঁস একটু শক্ত হয়, কিন্তু ঠিকভাবে রান্না করলে স্বাদটা আলাদা হয়। এখানে ধৈর্য লাগে, সময় লাগে, আর সেই সময়টাই স্বাদ বানায়। এই কষানোটা খুব গুরুত্বপূর্ণ। হাতের মায়া আর অভ্যাস না থাকলে এই জায়গায় ভুল হয়ে যায়। আমার বোন কিন্তু একদম ভালো মতো মশলার সাথে মাংসটা একদম মিশিয়ে দিচ্ছিল, আর ভালো মতো কিন্তু কষিয়ে নিয়েছি। মাঝখানে আমার কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ হচ্ছে আমার বাচ্চার জন্য আমি চলে গিয়েছিলাম, যার কারণে মাঝখানে কষানোর যে প্রসেসিংটা বা ভিডিওটা আমি সেটা নিতে পারিনি। এখানে হচ্ছে ঝোল দিয়ে দিয়েছিল, আর সাথে দিয়েছিল আস্ত রসুন। মাটির চুলায় আগুনে ধীরে ধীরে রান্না হবে, এই সময়টা শুধু অপেক্ষার না, এটাই আসল রান্না। ধীরে ধীরে রান্না করলে মাংসটা অনেক নরম হয়, সফট হয়, জুসি হয়। মাংসটা যে কতটুকু মজা হয়েছিল সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন অবশ্যই, আর আমার কিছু বলার নেই, কারণ অনেক বেশি মজা হয়েছিল। মাংসটা একদম নরম হয়েছিল, ঝোলটা ঘন হয়েছিল, গন্ধে পুরো ঘরটা ভরে গিয়েছিল। বোনের হাতে রান্না করা খাবার যদি আপনার জীবনে কোনো স্মৃতি এনে দেয়, একটা লাইক দিন, কমেন্টে লিখ আপনি কাকে সবচেয়ে বেশি মিস করেন। যাই হোক, আজ তাহলে আসি, কালকে আবার আসবো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ, টাটা। দোয়া করবেন কিন্তু আমার এবং আমার ছেলের জন্য, ইনশাল্লাহ আমিও দোয়া করি আপনাদের জন্য।